ফেব্রুয়ারিতে সুষ্ঠু ভোটের আশা জাতিসংঘের, আয়োজনে সহযোগিতার প্রতিশ্রুতি। ফখরুল লুইস বৈঠক, গণতন্ত্র রক্ষায় সবার সহযোগিতা চায় বিএনপি। এবার দল হিসেবে বিচারের মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ, শীঘ্রই তদন্ত শুরু। হানিফের বিরুদ্ধে অভিযোগ দাখিল, হেনরিকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে একমত রাজনৈতিক দলগুলো, মতভেদ সময় নিয়ে সনদটিকে গ্রহণযোগ্য দলিল করার তাগিদ প্রধান উপদেষ্টার। অবশেষে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সমঝোতার পথেই হাঁটছে রাজনৈতিক দলগুলো। গণভোটে সবাই একমত হলেও সময় নিয়ে রয়েছে মতপার্থক্য। অধ্যাদেশ জারি করে জাতীয় নির্বাচনের দিন গণভোটের পক্ষে বিএনপি, আর অন্যদিকে সাংবিধানিক আদেশ জারি করে ডিসেম্বরের মধ্যেই গণভোট চায় জামাত, আর আগামী সংসদকে গণপরিষদ হিসেবে দেখতে চায় এনসিপি। ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানিয়েছেন, আগামী আইনসভাকে বিশেষ বৈশিষ্ট্য দিতেও একমত সব পক্ষ। জুলাই সনদ বাস্তবায়নে অচল অবস্থার মধ্যেই রোববার বেলা 11:30টায় শুরু হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি। দীর্ঘ আলোচনায় বরফ গলতে শুরু করে দলগুলোর। সময়সীমা নিয়ে বিতর্ক থাকলেও গণভোট আয়োজনে একমত সব দল। তবে সাংবিধানিক আদেশ নিয়ে এখনো ঐকমত্য হয়নি। বিবেচনার কথায় আজকে 106 অনুচ্ছেদের আওতায় বিচার বিভাগের পরামর্শ নেয়ার দাবি থেকে সরে আসে বিএনপি। তবে সাংবিধানিক কাউন্সিল চাই না দলটি। তার পরিবর্তে জুলাই জাতীয় সনদ 2025 নামে অধ্যাদেশ জারির দাবি জানায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সনদের বাস্তবায়ন পদ্ধতি এখন চূড়ান্ত পর্যায়ে। সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। তবে সাংবিধানিক আদেশের পক্ষে অনড় জামায়াত ইসলামী। নির্বাচনের আগেই ডিসেম্বরের মধ্যে গণভোট চায় দলটি। এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন, জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের ব্যাপারে প্রাথমিক যাচাই বাছাই চলছে। শিগগিরই শুরু হবে তদন্তের কাজ, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রবিবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বলেন, এর আগে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। এর পরিপ্রেক্ষিতেই তদন্ত শুরু করতে যাচ্ছে ট্রাইব্যুনাল। এদিন ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা ও আরও 3টি অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। বাকি আসামিরা হল সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা হেনরি, মোহাম্মদ শামীম তালুকদার লাবু ও মোহাম্মদ আবু মুসা। ট্রাইব্যুনাল পর্যালোচনা করে অভিযোগ গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত জানাবে সোমবার। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর চানখারপুলে শহীদ আন্নাস সহ 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় মামলায় 9ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। চলতি মাসেই গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করেন চিফ প্রসিকিউটর। অনেকগুলো মামলা ট্রায়াল চলছে, বেশ কয়েকটি মামলা ট্রায়াল শেষ পর্যায়ে আছে, এবং যখন প্রথম জাজমেন্টটা আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে 1 বছরে আমরা কতটুকু কাজ করেছি। আরও আগামী এই সপ্তাহের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে আমাদের মামলার রিলেটেড। অনেক বড় বড় মামলার বেশ কিছু চার্জশিট দাখিল হবে, ফর্মাল চার্জও দাখিল হবে বলে আমরা আশা করছি। এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে, দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয়, তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর আছে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পাহাড়ে সংঘাতের পেছনে ফ্যাসিস্টের দোসরও পাশের দেশের উস্কানি রয়েছে। মেডিকেল টেস্টে ধর্ষণের প্রমাণ না মিললেও পাহাড়ে অশান্তি তৈরি করা হয়েছে বলেও এ সময় উল্লেখ করেছেন তিনি। যে ধর্ষণের ঘটনাটি এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে
গণতন্ত্রের পথোত্তরণে জাতিসংঘ সহায়তা করবে বলেও জানান তিনি। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘ আবাসিক মিশনের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বৈঠকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক অবস্থা এবং নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমির খসরু বলেন, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়েও আলোচনা হয়েছে। কিভাবে রোহিঙ্গা প্রত্যাবর্তন হবে এবং এ বিষয়ে কিভাবে জাতিসংঘ বাংলাদেশকে সহায়তা করবে তা নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখায় ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইসকে ধন্যবাদ জানান আমির খসরু ও মাহমুদ চৌধুরী। সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে। এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে রোহিঙ্গার বিষয়টা, রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং রোহিঙ্গাদের ওখানে যে আজকে মানবেতর জীবনযাপন করছে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে।